আমি যদি এই কোরআনকে মেনে চলতে না পারি তাহলে আমি ব্যর্থ বলে বিবেচিত হব। যদি আমি কোরআনকে মেনে চলতে পারি তবেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সফলতা দান করবেন। কথা ঠিক না ঠিক? কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, ও কোরআন তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে তো বুঝলাম, কিন্তু তুমি কোরআন কার কাছে এসেছো? কোরআন জবাব দিচ্ছে, আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسولنا وإمامنا وقدوتنا صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف أو كما قال النبي صلى الله عليه وسلم رواه الترمذي رحمه الله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. جميع الكتب يدرك من قرأها جميع الكتب يدرك من قرأها ملال أو فتور أو سآمام. جميع الكتب يدرك من قرأها ملال أو فتور أو سآمام.
سوى هذا الكتاب فإن فيه سوى هذا الكتاب فإن فيه بدائع لا تمل إلى يوم القيامة حرف حرفش رستے اندر معنی حرف حرفش رستے اندر معنی معنی در معنی در معنی حرف حرفش رستے اندر معنی معنی در معنی در معنی সম্মানিত মুসল্লিয়ানে কেরাম শুরুতেই মহান পরওয়ারদিগারে আলম মহামহিম প্রতিপালক সর্বময় ক্ষমতার অধিকারী মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি দয়া আর অনুকম্পা প্রদর্শন করে আজকের জুমার নামাজের উদ্দেশ্যে আমাদেরকে মসজিদে আসার ও বসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করি। সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রসুল আরবি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই তার উপর দরুদ প্রেরণ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলাম এবং ঈমানের মতো মহান দৌলত দিয়েছেন। এই ইসলাম এবং ঈমান আমরা যে গ্রন্থের মাধ্যমে পেয়েছি সেই গ্রন্থের নাম কি? আল কোরআন। সেই গ্রন্থের নাম হলো আল কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে ঐশী গ্রন্থ আল কোরআন দান করেছেন আমাদের সংবিধান হিসেবে, আমাদের জীবন বিধান হিসেবে। সম্মানিত হাজিরিন, তাহলে এই কোরআন আমাদের কাছে গুরুত্বপূর্ণ নাকি গুরুত্বপূর্ণ নয়? গুরুত্বপূর্ণ। প্যারে হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঐশী গ্রন্থ আল কোরআনের একটি বিশেষ সূরা অবতীর্ণ করেছেন, যে সূরার নাম হলো সূরা আর রহমান। এই সূরার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ একটি বিষয়ের প্রতি ইঙ্গিত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা শুরু করছেন আর রহমান শব্দ দিয়ে। যেহেতু আর রহমান শব্দ দিয়ে এই সূরা শুরু হচ্ছে, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার নাম রেখে দিয়েছেন সূরা আর রহমান। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ তিনি তার এক আলোচনায় এই বিষয়ে উদ্ধৃত করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এই সূরার নাম রাখলেন আর রহমান। কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত বেশি দয়াশীল, তার মধ্যে সব চাইতে বেশি রহমত রয়েছে। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের ভেতরে রহমত রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভেতরে দয়া এবং অনুগ্রহের গুণ রয়েছে, এজন্য রব্বুল আলামিন নিজের এই গুণটি প্রকাশ করতে চান। এজন্যই এই সূরার নামকরণ করেছেন সূরা আর রহমান। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা শুরু করছেন আর রহমান শব্দ দিয়ে। রব্বুল আলামিন বলছেন আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা
আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, দয়াময় প্রভু আল্লামাল কুরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, তিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, মানুষদেরকে কথা বলার যোগ্যতা দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলোতে প্রথমে উল্লেখ করেছেন আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিয়েছেন। এরপরে রব্বুল আলামিন ঘোষণা করেছেন খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। সম্মানিত হাজিরিন, আমরা আমাদের স্বাভাবিক ধারাবাহিকতা অনুযায়ী জানি একজন মানুষ হয়, তারপরে ওই ব্যক্তি কোরআন শিক্ষা করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শিক্ষার কথা আগে উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লামাল কুরআন আগে এনেছেন, খলাকাল ইনসান পরে নিয়েছেন। আল্লামাল কুরআন আগে এনে এবং খলাকাল ইনসান পরে নিয়ে রব্বুল আলামিন বোঝাতে চান, ও আমার বান্দারা শোনো, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি আসলেই মানুষ হতে চায়, তাহলে ওই ব্যক্তির অবশ্যই কোরআনের শিক্ষা অর্জন করতে হবে। কোরআনের শিক্ষা ছাড়া প্রকৃত মানুষ হওয়া যাবে না। কোরআনের শিক্ষা ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য মানুষ হওয়া যাবে না। এই দিকে ইঙ্গিত করেই রব্বুল আলামিন আল্লামাল কুরআনকে আগে এনেছেন, খলাকাল ইনসানকে পরে নিয়েছেন। সম্মানিত হাজিরিন, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাতে চান আমরা যদি মানুষ হতে চাই, প্রকৃত আসল ভালো মানুষ হতে চাই, তাহলে আমাদের কোরআন শিখতে হবে। আপনাদের কাছে আমার বিনীত জিজ্ঞাসা, আমাদের এই দুনিয়ার জীবনে কোরআন শেখার দরকার আছে না নাই? কোরআন শিখতে হবে, কোরআন পড়তে হবে, সম্ভব হলে কোরআন বুঝতে হবে এবং অবশ্যই কোরআন মেনে, কোরআনের বিধান মেনে জীবন পরিচালনা করতে হবে। এই মহাগ্রন্থ আল কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় যত গ্রন্থ এসেছে, এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকেও যে গ্রন্থগুলো দুনিয়ায় এসেছে, সেগুলোর মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে উৎকৃষ্টতা দান করেছেন। প্যারে হাজরিন, এই মহাগ্রন্থ আল কোরআন, কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের প্রত্যেকটি বিষয়ই বলে দিয়েছেন। কখনো ব্যাখ্যা করে বলে দিয়েছেন, কখনো সংক্ষেপে বলে দিয়েছেন। এই কোরআনের মধ্যে কোরআনের নিজের পরিচয়ও আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। প্যারে হাজরিন, আপনি আমি যদি জিজ্ঞাসা করি, ও কোরআন তুমি কোন জায়গা থেকে অবতীর্ণ হয়েছো, কোরআন জবাব দেয়, তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি জগৎ পালন কর্তা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছি। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, ও কোরআন তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে তো বুঝলাম, কিন্তু তুমি কোরআন কার কাছে এসেছো? কোরআন জবাব দিচ্ছে, আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন, আমি রসুল আরবি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবতীর্ণ হয়েছি। এই কারণে অবতীর্ণ হয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই কারণে অবতীর্ণ করেছেন, যাতে বিশ্বনবী মুহাম্মদ তার উম্মতের লোকদেরকে আমার মাধ্যমে সতর্ক করতে পারেন। সম্মানিত হাজিরিন, যদি আমি কোরআনের কাছে জানতে চাই, ও কোরআন তুমি আল্লাহর কাছ থেকে এসেছো, রসুলের কাছে এসেছো, কিন্তু কার মাধ্যমে তুমি আল্লাহর কাছ থেকে রসুলের কাছে আসলা? এই প্রশ্ন করলে কোরআন জবাব দেয়, নাযালা বিহির রূহুল আমিন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসেছে। সম্মানিত হাজিরিন, যদি কোরআনের কাছ থেকে জানতে চাওয়া হয়, কোরআন তুমি অবতীর্ণ হয়েছ আল্লাহর পক্ষ থেকে, তুমি অবতীর্ণ হয়েছ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তোমাকে দুনিয়ায় নিয়ে এসেছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও কোরআন, তুমি কোন ভাষায় অবতীর্ণ হয়েছো? কোরআন জবাব দিচ্ছে বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। কোরআন আরো জবাব দিচ্ছে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তাকিলুন। কোরআন বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব ভাষা আরবি ভাষায় আমাকে অবতীর্ণ করেছে। প্যারে হাজিরিন, কোরআনের কাছে যদি প্রশ্ন রাখা হয়, কোরআন তুমি কবে অবতীর্ণ হয়েছো, মহাগ্রন্থ আল কোরআন জবাব দিচ্ছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। তোমরা একটা মাসের নাম জানো, রমজান মাস। এই রমজানেই আমি কোরআন আল্লাহর কাছ থেকে রাসূলের কাছে অবতীর্ণ হয়েছি। কোরআনের কাছে যদি আমি জানতে চাই, আমাকে আরো পার্টিকুলারলি বলো, আরো এক্স্যাক্টলি বলো তুমি কোন দিন অবতীর্ণ হয়েছো। কোরআন আমাকে জবাব দিচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন জবাব দিচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে লাইলাতুল কদরে অবতীর্ণ করেছেন। সম্মানিত হাজিরিন, যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি কি নিয়ে এসেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কি দিয়ে প্রেরণ করেছেন, কোরআন জবাব দিচ্ছে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন জবাব দিচ্ছে আমি মুমিনদের জন্য শেফা, আরোগ্য এবং রহমত হিসেবে প্রেরিত হয়েছি। সম্মানিত হাজিরিন, যদি আরো বলা হয় কোরআন তোমার মধ্যে আর কি আছে, তাহলে কোরআন জবাব দিচ্ছে ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন বলছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে এসেছি, রাসূলের কাছে এসেছি। ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য আমার মধ্যে উপদেশ মালা রয়েছে। শুধু কি উপদেশ মালা রয়েছে, আমার মধ্যে রহমত রয়েছে, আমার মধ্যে হেদায়েত রয়েছে। সকল ভালো দিক, সকল কল্যাণের দিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মধ্যে রেখে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, তাহলে কোরআন সম্পর্কে এই বিষয়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ঐশী গ্রন্থ আল কোরআনেই বলে দিয়েছেন। কোরআনকে যদি আমরা এই জাতীয় প্রশ্ন করি, কোরআন জবাব দিতেই থাকে। তাহলে এই মহাগ্রন্থ আল কোরআন আমরা পেয়েছি, যদি আমরা এই কোরআনের কদর না করি, তাহলে অবশ্যই আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমান বান্দা হিসেবে আল্লাহর কাছে নাফরমান বান্দা হিসেবে স্বীকৃতি পেয়ে যাব। এই জন্য কোরআন মেনে চলার দরকার আছে না নাই? কথা বলতে হবে, একটু আওয়াজ দিয়ে বলতে হবে। কোরআন মেনে চলার দরকার আছে না নাই? কোরআন মেনে চলতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ এই ঐশী গ্রন্থ আল কোরআন অবতীর্ণ করেছেন। আমরা যদি কোরআনের কাছে আরো প্রশ্ন করি,
কোরআন তুমি কি কাজে দুনিয়ায় অবতীর্ণ হয়েছো? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কেন দুনিয়ায় অবতীর্ণ করেছেন? কোরআন জবাব দিচ্ছে, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। কোরআন জবাব দিচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা বিশেষ কাজের জন্য দুনিয়ায় প্রেরণ করেছেন। সেই বিশেষ কাজটি হলো আমি মানুষকে এবং জিন জাতিকে সঠিক পথ প্রদর্শন করে থাকি। তাহলে এই কোরআন সঠিক পথ প্রদর্শন করে। এই কোরআন মৌলিক যে কাজে এসেছে সেটা হলো মানব এবং জিন জাতিকে এই কোরআন সঠিক পথে প্রদর্শন করার জন্যই, সঠিক পথে পরিচালিত করার জন্যই দুনিয়ায় অবতীর্ণ হয়েছে। কোরআনের কাছ থেকে আরো জানতে চাই, আর কি কাজ করো তুমি? মহাগ্রন্থ, ঐশী গ্রন্থ আল কোরআন জবাব দেয়, আমি তো অনেক কাজই করি, এর মধ্যে আর একটা উল্লেখযোগ্য কাজ হলো লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও মানব সম্প্রদায়, তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য আমি কোরআন অবতীর্ণ হয়েছি। এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। কোরআনের মধ্যে কোনো ধরনের বক্রতা রাখেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন অবতীর্ণ করেছেন, এই কোরআনের মধ্যে কোনো ধরনের সন্দেহ আর সংশয় রাখেন নাই। সম্মানিত হাজিরিন, যদি আমরা কোরআনের কাছে জানতে চাই কোরআন তোমার মধ্যে কি কোনো বক্রতা আছে, তাহলে কোরআন আমাদেরকে জবাব দেয়, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। কোরআন আমাদেরকে জবাব দিচ্ছে, ও দুনিয়ার মানুষ, তোমাদের প্রশ্নের উত্তর শোনো। মহামহিম প্রতিপালক রব্বুল আলামিন আমাকে অবতীর্ণ করেছেন, কিন্তু রব্বুল আলামিন আমার মধ্যে কোনো ধরনের বক্রতা রাখেন নাই। তাহলে তোমার মধ্যে কোনো সন্দেহ সংশয় আছে নাকি? কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছে, তোমরা জানো না রব্বুল আলামিন আমাকে অবতীর্ণ করেছেন, পাশাপাশি বলে দিয়েছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি। রব্বুল আলামিন তো নিজেই ঘোষণা করেছেন এই কিতাব, এই কোরআনের মধ্যে কোনো ধরনের সন্দেহ সংশয় নাই। সম্মানিত হাজিরিন, এই কোরআন কতদিন পর্যন্ত দুনিয়ায় থাকবে? দুনিয়া যতদিন, কোরআনও ততদিন। কথা ঠিক না বেঠিক? নাকি কোরআন শেষ, দুনিয়া আরো চলতে থাকবে? হবে এমন? হবে না। এই জন্য যদি কোরআনের কাছ থেকে জানতে চাই কোরআন তোমার সংরক্ষণের বিষয় সম্পর্কে আমাদেরকে বলো, তাহলে কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন বলছে, তোমরা কি জানো না রব্বুল আলামিন তো নিজেই ঘোষণা করেছেন এই মহাগ্রন্থ, ঐশী গ্রন্থ আল কোরআন আমি অবতীর্ণ করেছি। এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছি। ও কোরআন, তোমার মধ্যে কোনো ধরনের পরিবর্তন হতে পারে কিনা? কেউ কি এমন আসতে পারে দুনিয়ায় যে তোমার মধ্যে সামান্য কোনো আয়াতের, কোনো শব্দের, এমনকি কোনো নুক্তার পরিবর্তন করতে পারে? কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছে, ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ তো আমাকে অবতীর্ণ করেছেন, পাশাপাশি তোমাদেরকে জানিয়ে দিয়েছেন লা মুবাদ্দিলা লিকালিমাতি। আল্লাহ এবং কোরআনের কোনো কালিমার মধ্যে, কোনো শব্দের মধ্যে, এমনকি কোনো নুক্তার মধ্যে পরিবর্তন করতে পারে এমন কোনো ক্ষমতা কারো নাই। সম্মানিত হাজিরিন, তাহলে এই মহাগ্রন্থ আল কোরআন আমাদের
মেনে চলার দরকার আছে না নাই? এর চাইতে সংরক্ষিত আর কোনো কিতাব দুনিয়ায় আছে? নাই। এজন্যই এই কোরআনকে মেনে চলতে হবে। আপনি আমি যদি এই কোরআনকে মেনে চলতে না পারি, তাহলে আপনি আমি ব্যর্থ বলে বিবেচিত হব। যদি আপনি আমি কোরআনকে মেনে চলতে পারি, তবেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সফলতা দান করবেন। কথা ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, কোরআন মূলত উসুলে ফিকহের পরিভাষায় উসুলিয়িনদের কাছে কোরআনের একটা সংজ্ঞা রয়েছে। 4 বৈশিষ্ট্য ধারণ করতে পারলে সেটার নাম হলো কোরআন। দুনিয়ার আর কোন গ্রন্থ, আর কোন বাক্য, আর কোন শব্দ যা কোরআনে নাই, সেটি এই 4 বৈশিষ্ট্য ধারণ করতে পারবে না। এই জন্য কোরআন হতে পারবে না, কোরআনের মধ্যে কোনো ব্যক্তি পরিবর্তন করতে পারবে না। উসুলিয়িন কি বলছেন? কোরআন কাকে বলা হয়? কোরআনের পরিচয় তারা দিচ্ছেন কিতাবুল্লাহ। 1 নম্বর আল্লাহর কিতাব হতে হবে, কালামুল্লাহ। 2 নম্বর আল মুনাজ্জাল আলা রাসূলিহি, রাসূল আরবি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হতে হবে। 3 নম্বর আল মাকতুবু ফিল মাসাহিফ, আমরা যে মাসহাফ, যে গ্রন্থ পড়ি, এটার ভেতরে লিপিবদ্ধ হতে হবে। 4 নম্বর বৈশিষ্ট্য আল মানকুলু আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন, এই কোরআন তাওয়াতুরের পদ্ধতিতে কোনো ধরনের সন্দেহ সংশয় ছাড়া বর্ণিত হতে হবে। সম্মানিত হাজিরিন, তাওয়াতুরের পদ্ধতি হলো প্রত্যেক যুগে এর বর্ণনাকারী এই পরিমাণ থাকতে হবে, যেই পরিমাণ থাকলে পরে সকলেই একযোগে মিথ্যা বলতে পারে না। 10,000 লোক একসাথে একটা মিথ্যা বলছে, এমন কি হতে পারে? একটু কথা বলতে হবে, হতে পারে? 1 জন 2 জন 3 জন বুদ্ধি করে মিথ্যা বলতে পারে, কিন্তু 10,000 মিলে কি, 1 লক্ষ মিলে কি, 1 কোটি মিলে কি সকলেই একযোগে মিথ্যা বলতে পারে? পারে না। পেয়ারে হাজিরিন, এই জন্য কোরআন হওয়ার জন্য যেহেতু 4 বৈশিষ্ট্যের কথা উসুলিয়িন বলেছেন, কোরআনের মধ্যে কোরআনের প্রত্যেকটি আয়াতের ক্ষেত্রে এই 4টি বৈশিষ্ট্য প্রযোজ্য। কোরআনের সকল আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম, কোরআনের সকল আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। কোরআনের সকল আয়াত মাসহাফের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। কোরআনের সকল আয়াত তাওয়াতুরের পদ্ধতিতে বর্ণিত হয়েছে। এই কোরআনকে কেন কোরআন বলা হয়? ভাষাবিদরা এর 2টা ব্যাখ্যা দিয়েছেন। 1 নম্বর ব্যাখ্যা হচ্ছে কোরআন শব্দ এসেছে কোরআ, এই শব্দ থেকে। যেহেতু দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি পঠিত গ্রন্থ হলো আল কোরআন, কোরআনের চাইতে দুনিয়ায় বেশি পঠিত আর কোনো গ্রন্থ নাই। দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি পঠিত গ্রন্থ হিসেবে এই গ্রন্থের নাম দেওয়া হয়েছে আল কোরআন। ভাষাবিদরা আরো একটা ব্যাখ্যা দিয়েছেন যে এই কোরআন শব্দ এসেছে করানা থেকে, মানে মিলিত হওয়া। এর প্রত্যেকটি আয়াত একটি আরেকটির সাথে মিলিত, এর প্রত্যেকটি সূরা একটি আরেকটির সাথে মিলিত। এই কারণেই কোরআনকে কোরআন শব্দে নামকরণ করা হয়েছে। সম্মানিত হাজিরিন, এই মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে সূরা কয়টি? একটু কথা বলেন না। 114টি সূরা। আর এই 114 সূরার মধ্যে আয়াত হলো 6236টি। বিশুদ্ধ বর্ণনা মতে 6204 থেকে 6236 পর্যন্ত পাওয়া যায়। আমাদের মধ্যে প্রচলিত আরেকটি মতামত রয়েছে 6666। এই মতামতটিও আমরা বেশি শুনে থাকি, বেশি বলে থাকি। সম্মানিত হাজিরিন, এই মহাগ্রন্থ আল কোরআনের কোরআন ছাড়াও আরো কয়েকটি মৌলিক নাম রয়েছে। কোরআনের আরেকটি নাম হলো কিতাব, কোরআনের আরেকটি নাম হলো ফুরকান,
কোরআনের আরেকটি নাম হলো জিকির, কোরআনের আরেকটি নাম হলো তানজিল। এই চারটি সহ আল কোরআন টোটাল এই 5টা কোরআনের মৌলিক নাম। এছাড়াও কোরআনের গুণবাচক নাম রয়েছে। সব মিলে কোন মুফাসসির কোরআনের সর্বোচ্চ নামের সংখ্যা বলেছেন 99 পর্যন্ত। পেয়ারে হাজিরিন, অন্তত আপনার আমার কাছে এই বিষয়টি পরিষ্কার, এই গ্রন্থের মধ্যে এখন পর্যন্ত কোনো পরিবর্তন সাধিত হয়েছে না হয়নি? কোরআনের মধ্যে কোনো পরিবর্তন সাধন করা সম্ভব নাকি সম্ভব নয়? কোরআন যতদিন পৃথিবী, ততদিন পৃথিবী যতদিন কোরআন ততদিন, কোরআন থাকবে না পৃথিবী থাকবে না। কোরআন যতদিন থাকবে অবশ্যই পৃথিবীও ততদিন থাকবে। পেয়ারে হাজরিন, কোরআনই তো এমন এক গ্রন্থ যে গ্রন্থের প্রত্যেকটি অক্ষরে অক্ষরে আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব প্রদান করেন। বুঝে পড়লে সওয়াব, না পড়লে সওয়াব না, এই বিষয়টা কি এমন? একটা হাদিস শুনি, আলোচনা শেষ করে দিব। তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। قال النبي صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব তথা মহাগ্রন্থ আল কোরআনের একটা হরফ পাঠ করলো, একটা হরফ তেলাওয়াত করলো, এর কারণে ফালাহু বিহি হাসানাতুন, এই কারণে সে একটা সওয়াব পাবে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর তার এই সওয়াবটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিবেন। এরপরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন একটু খেয়াল করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ, ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, বরং আমি তো বলি আলিফটা একটা হরফ, এরপরে লাম আর একটা হরফ, এরপরে মিম হলো আর একটা হরফ। সম্মানিত হাজিরিন, আলিফ লাম মিম এইটার অর্থ নিশ্চিতভাবে কি কেউ জানে? তাফসীরের গ্রন্থগুলোতে এসেছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। এগুলোর অর্থ দুনিয়ার কোনো ব্যক্তি এক্স্যাক্টলি জানে না, আন্দাজ করে কেউ কেউ বলার চেষ্টা করে, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুরুফে মুকাত্তাআত যেটার অর্থ কেউই জানে না, সেটার মধ্যেও সওয়াবের কথা ঘোষণা করে দিয়েছেন। তার মানে বোঝা যায় যে ব্যক্তি বুঝে কোরআন পড়ে সে তো সওয়াব পাবে, যে ব্যক্তি না বুঝে কোরআন পড়ে অর্থ জানে না, ওই ব্যক্তিকেও আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব প্রদান করবেন, কারণ আলিফ লাম মিম এগুলোর অর্থ তো কেউই জানে না। তাহলে আমরা ইনশাআল্লাহ আজকের এই আলোচনা থেকে সিদ্ধান্ত নিতে পারি যে সহি শুদ্ধ রূপে কোরআন শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। নিয়ত করা যায় বছরের প্রথম জুমায় 2025-এর প্রথম জুমায় আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে অঙ্গীকারাবদ্ধ হচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়াও করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে সহি শুদ্ধ রূপে কোরআন তেলাওয়াত শেখার এবং কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের সকল বিধিবিধান মেনে কোরআনী জিন্দেগি যাপন করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।